এখন আমি রান্না করে নেবো তেঁতুল দিয়ে টক ডাল। তার জন্য ওভেনে একটা পাত্রে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি মুসুর ডাল। ডালটা কিন্তু প্রথমে ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি সিদ্ধ করে নেবো ডালটা ভালোভাবে। ডালটা কিন্তু খুব সুন্দরভাবে এই যে ফুটিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে কিন্তু এই যে তেঁতুল আমি কিছুটা সময় জলে গুলে নিয়েছিলাম, ছেঁকে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো ব্যবহার করলাম হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ডালটা নামানোর আগে দিয়ে দেব তেঁতুল গোলা জল। দিয়ে দিচ্ছি তেঁতুল গোলা জল। এবার একটু নাড়িয়ে দিচ্ছি। ডালটা নামিয়ে নিচ্ছি ওভেন থেকে। ডালটা সোমবার দেওয়ার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি আর কিছুটা সর্ষে। ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ডাল। ভালোভাবে এবার হাই আছে ফুটিয়ে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার তেঁতুল দিয়ে ডাল বানিয়ে খেয়ে দেবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। এখন যেহেতু প্রচুর গরমে কিন্তু মানুষের টক ডাল খেতে ভালো লাগে, সেই কারণে আপনারা এটা করে নিতে পারেন। ফুটিয়ে নিচ্ছি হাই আছে 2 থেকে 3 মিনিট। হাই আছে 3 মিনিট মতো। ডালটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, ডালটা কিন্তু হয়ে গেছে। এখন নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। গরম গরম ভাতের সাথে গরম গরম টক ডাল সার্ভ করবো। সাথে একটু আলু ভাতে মেখে নিয়েছি, সেটাও দিয়ে দেবো, আরও ভালো লাগবে। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন এরকম একটা ডালের রেসিপি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।